যে গুম যে আমাদের দেশে হয়েছে এটা এখন সর্বজন স্বীকৃত। আর যারা গুমের শিকার হয়েছিলেন, যেটা তাসকিন এখনই বললেন, অনেকে এখনো পাওয়া যায়নি, অনেক তথ্য এখনো সামনে আসেনি, কিন্তু দু একজনের বেশি এখন বেরিয়ে আসছেন। গুম থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সেই অবস্থা থেকে তারা বলতে পারছেন, জানাতে পারছেন সারা জাতিকে গুমের ব্যাপারে যে আন্তর্জাতিক সনদ, সেটার ক্ষেত্রে বাংলাদেশ এখন যে পক্ষ হয়ে গেছে, সেই দুইটা পদক্ষেপের জন্য আমি আমাদের নতুন সরকারকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এবং তারা যে প্রক্রিয়ার মধ্যে গেছেন সেটা হলো তদন্ত করা হবে, তথ্য সামনে আসবে, তদন্তের ভিত্তিতে বিচার হবে, এবং অন্যান্য ধরনের ব্যবস্থা নিতে হবে। আমাদের স্মরণ করতে হবে যে আমাদের দেশের মাটিতে কি ধরনের গুরুতর অপরাধগুলো করা হয়েছিল, কয়জনকে নিয়ে, কাদেরকে নিয়ে, কিভাবে এবং কারা এটার জন্য দায়ী ছিল। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে আসলে সত্য উদ্ঘাটন করার একটা প্রক্রিয়া। সত্যটা বের করতে হবে, জানতে হবে আমাদের কি হয়েছিল। আর রাগ ঢাক দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো ধরনের মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই যাত্রায় আমাদের আরেকটি খুব বড় কাজ সামনে। যদিও গুম আলাদা করে কোনোদিন আমাদের প্রচলিত আইনের মধ্যে গুম শব্দটা নেই, যেটা আমরা হাজারবার শুনেছি অতীতে আমাদের বিভিন্ন আইনমন্ত্রীর কাছে, যে বাংলাদেশে এরকম কোনো শব্দ নেই এবং ওনাদের যুক্তি ছিল এরকম শব্দ নেই বিধায় এরকম কোনো ঘটনাও ঘটতে পারে না। আপনারা সবাই বুঝতে পারেন ওটা কত অযৌক্তিক একটা বিষয় ছিল। কিন্তু গুমের শব্দ নেই বলে গুমের যে বিচার করা যাবে না, এটা তো সঠিক না। আমাদের উচ্চতর আদালত এতদিন ছিল, মুখ বন্ধ ছিল, অনেকে যেতে পারেনি আদালতের কাছে। কিন্তু যারা শরণাপন্ন হয়েছে, সঞ্জিতার পরিবার শরণাপন্ন হয়েছিলেন তাদের ভাইয়ের, তাদের ছেলের সন্ধান। মাইকেল চাকমার জন্য কিন্তু আদালতের কাছে শরণাপন্ন হয়েছিল। যেটা আমরা দেখেছি যে আদালত এই ব্যাপারে একটি নীরবতা পালন করেছে। আমরা দেখেছি আমাদের উচ্চতর আদালত অনেক বিষয়ে হস্তক্ষেপ করেছে অতীতে, যখন দেখেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কখনো কখনো হস্তক্ষেপ করেছে, আদেশ দিয়েছে, রুল জারি করেছে, তদন্ত করতে বলেছে। কিন্তু এই বিষয়ে আমরা সেরকম কোনো হস্তক্ষেপ দেখিনি। আমার আশা হচ্ছে যে আমরা যখন এই সত্য উদ্ঘাটন করতে যাই যে গুমের ব্যাপারে কি হয়েছিল, যেই প্রতিষ্ঠানগুলো গুমের সাথে জড়িত, যারা ঘটনাগুলো ঘটিয়েছে, অবশ্যই তাদের তথ্য আমাদের জানতে হবে। কিন্তু যাদের ক্ষমতা ছিল এই ব্যাপারে কোনো প্রতিকার দেওয়া, সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারতো, দরজাগুলো খুলে দিতে পারতো, তারা কেন এটা করেনি, এই বিষয়গুলো আমাদের জানার দরকার। আমি আমার বক্তব্য শেষ করছি, আবারও মায়ের ডাকে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং মাইকেল যে এখন দেখছি আমাদের সামনে, আমি সাইদের সাথে একটু ওর সাথেও কিন্তু সুর মিলাতে চাচ্ছি যে পাহাড়ে যে গুমের ঘটনা হয়তো এখনো ঘটছে, হয়তো আমরা জানিও না যে কি কি হচ্ছে। পাহাড় সমতলে গুমের কি কি হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আমাদের জানতে হবে।